জয় মা তারা, জয় মা দুর্গা। আজকে দেখে নেব নভেম্বর মাস ক্যান্সার কর্কট রাশির জাতক জাতিকার জন্য কেমন যাচ্ছে। যদি আপনাদের সানশাইন ক্যান্সার হয় অথবা মুন চান্দ্র রাশি কর্কট হয়, তাহলে এই রিডিংটা আপনাদের জন্য। ফুল পিকচারটা দেখতে গেলে অবশ্যই কিন্তু আপনার যে অন্য রাশিটি আছে, অর্থাৎ যদি আপনি এখানে আপনার চান্দ্র রাশি হিসাবে কর্কট দেখে থাকেন, তো অবশ্যই আপনার সান সাইন হিসাবে আপনারা কিন্তু আপনার অন্য রাশিটি লিস্টে গিয়ে দেখে নেবেন। তাহলে নভেম্বরের পুরো স্টোরিটা, নভেম্বর কেমন যাচ্ছে আপনাদের সেটা জানতেই পারবেন। আর একটা কথা, যেহেতু মোটামুটি আমরা মাসটার অনেকগুলো দিন, প্রায় 8-9টা দিন কাটিয়ে এসেছি, সুতরাং প্রথম দিকের কার্ডসগুলো দেখে কিন্তু আপনারা বুঝে যাবেন যে রিসেন্ট পাস্ট এনার্জি আপনাদের সাথে মিলছে কিনা। তাহলে কিন্তু আপনি ধরে নিতে পারবেন রিডিংটা কতটা অ্যালাইন করছে এবং করবে আপনার সাথে। আবার বলি, এটা পপুলেশন রিডিং, পার্সোনাল রিডিং নয়। পার্সোনাল রিডিংয়ের জন্য আপনারা আমাকে যোগাযোগ করতেই পারেন। আর সুতরাং যেহেতু এটা পপুলেশন রিডিং, যেটুকুনি মিলবে সেটুকুই নেবেন, জোর করে কিছু পুট অন করার চেষ্টা করবেন না। টেক দ্য গাইডেন্স। Thank you so much, universe. Thank you so much. Reveal the truth, please. Nothing but the truth. Truth, only truth. সত্যরে দেখাও সহজে, সত্যরে লও সহজে। ক্যান্সার কর্কট রাশি জাতক জাতিকা নভেম্বর মাস কেমন যাবে? নভেম্বর ফর ক্যান্সার এখানে আমরা প্রথমে নিয়ে নেব ওভারআর্চিং এনার্জিস, তারপরে নিয়ে নেব 4টে সপ্তাহের এনার্জি আর তাদের ক্লারিফাই। লাস্ট শাফলিং ফর ক্যান্সার। থ্যাংক ইউ সো মাচ। টু অফ ওয়ান্ডসের কার্ড অনেক রাশির ক্ষেত্রেই আসছে। সবার নতুন দিগন্ত খোলার চান্স আছে, নতুন ট্রাভেল প্ল্যানের চান্সেস, কথাবার্তা চলছে। দেখো, ট্রাভেল প্ল্যান বললাম অ্যান্ড ট্রাভেলের কার্ড তোমার চলেও আসলো। ক্লারিফাই দ্য কার্ডস প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। Another card for the strength. Clarify, please, with the wheel of fortune. Okay. Judgment. সুতরাং কর্কট রাশি জাতক জাতিকা, তোমাদের কিন্তু বটম অফ দ্য ডেক এসেছে জাজমেন্টের কার্ড। এই মাসে কিন্তু জাজমেন্ট, কোনো ডিসিশন নেওয়া বা কোনো ঘোষিত ডিসিশন, সিদ্ধান্ত তোমাদের জন্য মেজর রোল প্লে করছে। কারোর ক্ষেত্রে পুরনো সম্পর্ক ফিরে আসতে পারে, কারোর ক্ষেত্রে পুরনো সম্পর্ক জায়গায় কিছু ডিসিশন শুনতে পারো। লিগ্যাল প্রসেসিং হলে ডিসিশন তোমার ফেভারে যাবে। কিছু কার্মার কার্ড, অ্যাকচুয়ালি তোমার সাথে যদি কেউ কোনো ক্ষতি করে থাকে, তুমি তার সম্পর্কে কিছু জানতে পেতেও পারো। রিকনসিলিয়েশন, কারোর ক্ষেত্রে কোনো সম্পর্ক ভেঙে গেলে তারা যোগাযোগ করার চেষ্টা করতে পারে। সুতরাং মোট কথা, একটা ডিসিশন কিন্তু তোমার লাইফকে এই মোমেন্টে এফেক্ট করছে। ওভারঅল এনার্জিস ক্যান্সার তোমাদের জন্য থাকছে 2 অফ ওয়ান্ডস উইথ 4 অফ কাপস। দ্যাট মিনস তোমাদের কাছে কোনো একটা অপরচুনিটি, সুযোগ আসবে বা আসছে, তো যেটা তোমার মনে হবে যে ইউ আর রিলাক্টেন্ট, মানে তুমি অতটা হ্যাপি নও, কিন্তু তুমি জানো যে তোমার মনে হচ্ছে যে এটা ঠিক নট সাফিসিয়েন্ট ফর মি, আমি কি ডিসিশনটা নেবো কি নেবো না। The same decision. So making decision is very important in this time for you. Advice is wait. এখনই হুট করে কোনো ডিসিশন নিও না। টেক সাম টাইম। ওকে, সি, take some time, postpone it, try to postpone it, then take a decision. ডিসিশনটা খুব শার্প মাথায় নেবে, প্রস অ্যান্ড কনস দেখে নেবে, তাহলে কিন্তু তোমার জন্য ওয়ার্কআউট হবে। কারোর ক্ষেত্রে দূর দেশে যাওয়ার বা স্থানীয়, মানে নিজের জায়গা থেকে দূরে গিয়ে কাজ করার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, ট্রাভেল প্ল্যান, যেগুলো তোমাকে কিন্তু একটু রিল্যাক্টেন্ট মোডে রাখবে, যে আমি নিতে পারবো কি পারবো না, করতে পারবো কি পারবো না, এরকম একটা মনের মধ্যে হতে পারে। একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট কাজ করবে, কারণ তুমি ডিসিশনটা নিতে পারছো না বলেই ডিসঅ্যাপয়েন্টমেন্ট। সো ট্রাই টু টেক সাম টাইম ওভার দ্যাট।
প্রথম সপ্তাহে তোমাদের কাছে কোনো নিউজ, অপরচুনিটির নিউজ হতে পারে, কেরিয়ার রিলেটেড খবর হতে পারে, কিছু একটা এরকম এসেছিল যেটা কিন্তু তোমাকে একটা স্টেবল মোডে রেখেছে। কারোর ক্ষেত্রে তো কোনো মানুষ যে তোমার প্রতি ভীষণভাবে ইন্টারেস্টেড, ভালোবাসার ক্ষেত্রে আমি বলছি, ভীষণ প্যাশনেট, সে তোমাকে নিজের প্যাশন, নিজের লাভ শো করেছে, এরকম কোনো জায়গা যেটা কিন্তু তোমাকে অনেকটা হ্যাপি রেখেছে, অ্যাবান্ডেন্ট রেখেছে। তোমার মনে হয়েছে যে না, সব কিছু ঠিক আছে, আই এম ডুইং গুড, আই এম ফিলিং গুড। একটা কিন্তু হ্যাপিনেসের এনার্জি প্রথম সপ্তাহটা তোমার জন্য ছিল। সেটা ভালোবাসা সম্পর্কের ক্ষেত্রে ইন্টারেস্ট হতে পারে, চাকরি, ব্যবসা, কেরিয়ারের ক্ষেত্রে ইন্টারেস্ট হতে পারে। মোট কথা আর চেঞ্জ, আগের কোনো মনোটনি থেকে একটু চেঞ্জ এসেছে লাইফে, যে চেঞ্জটা কিন্তু তোমাকে অনেকটা হ্যাপি রেখেছে। সেকেন্ড উইকে কর্কট রাশি জাতক জাতিকা, তোমাদের জন্য আছে একটু কনফ্লিক্ট। যাকে ভালোবাসো, স্পেশালি ভালোবাসার ক্ষেত্রে একাধিক মানুষ হয়তো সেই মানুষটার প্রতি ইন্টারেস্টেড। তো এরকম কারোর ক্ষেত্রে আমি এটা ভালোবাসা সম্পর্ক দিয়ে বললাম, যেহেতু কাপসের কার্ডস আছে, এটা কিন্তু বিজনেস বা কাজের ক্ষেত্রেও হতে পারে। মোট কথা যেখানে তোমার হার্ট লাইস, তুমি যদি খুব মন থেকে কোনো একটা আর্টের দিকে, কোনো একটা আর্ট ফর্মের দিকে কাজ করো, কোনো সৃজনশীল এরিয়া নিয়ে কাজ করো, এরকম জায়গায় কিন্তু কম্পিটিশনের মুখোমুখি হতে হবে এই সময়টাতে। কিন্তু তুমি জানবে যে ইউ আর দ্য বেস্ট, ইউ আর দ্য কিং, ইউ আর দ্য ম্যাচিওর্ড ওয়ান। সো ভিক্টরি কিন্তু তোমারই। দেখো, ভিক্টরি বলছি, নেক্সট ভিক্টরি কার্ড। সুতরাং দ্বিতীয় সপ্তাহে যদি একটু ধৈর্য ধরে নিজের স্কিলগুলোকে তুমি শো করতে পারো, ঠিক করে ওপেন আপ করতে পারো কম্পিটিশনের মধ্যে, বিকজ কারোর ক্ষেত্রে তো ইন্টারভিউ হতে পারে, তাহলে কিন্তু সাকসেস ভিক্টরি তোমার জন্য তৃতীয় উইকে অপেক্ষা করছে। সাকসেস ভিক্টরি, জয়, জয় বলবো না, ব্যালেন্স, দুটো জিনিসের দুটো নিজের দ্বৈত সত্তা মাঝে মাঝে কাজ করে না, একবার হ্যাঁ করবো না করবো না, এইরকম সব কিছুকে ব্যালেন্স করে লাইফে চলা, এবং তার সাথে ভিক্টরি, একটা ভিক্টোরিয়াস ওয়েতে চলা। ট্রাভেল এনার্জি, কারো ক্ষেত্রে পুরনো শহর নতুন শহরে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু তৈরি হচ্ছে, ভিক্টরি আসছে, সাকসেস আসছে। তুমি লাইফে অনেকটা স্টেবিলিটি পাবে এই সময়টাতে। এবং দরকার, তুমি হয়তো কোনো এইচআর পজিশন বা কোনো অথরিটি, মহিলার কোনো অথরিটি তোমাকে হেল্প করতে পারে এই ক্ষেত্রে। এইচআর বা ইন্টারভিউ বোর্ডে ডিসিশন আসলে তোমার ফরে আসবে ডিসিশন। আর তৃতীয় সপ্তাহে তোমার মনে হবে যে অনেকগুলো কাটিং দ্য কর্ডস করছো তুমি, ঠিক আছে? যেটা তোমার জন্য ফেক, যেটা তোমার জন্য নট সাফিসিয়েন্ট, বা যেটা তোমার মনে হচ্ছে যে ইটস নট দ্য ট্রুথ, বা এই মানুষটার ইন্টেনশন আমার জন্য ভালো না, তুমি কিন্তু সেটাকে কাট করে দিচ্ছ তৃতীয় উইকে। একটু রুড থাকতে পারো, একটু রুথলেস বিহেভ করতে পারো, তোমার মনের মধ্যে এরকম হতে পারে যে একটু ডিটাচ ফর্মে থাকতে পারো, কাজ পাগল হয়ে থাকতে পারো। মোট কথা, রিলেশন থেকে একটু উইথড্র থাকতে পারো, পুরোপুরি ফুললি ওয়ার্ক মোডে থাকতে পারো, ওয়ার্কহলিক হতে পারো। এইগুলো হচ্ছে তৃতীয় উইকে। চতুর্থ উইকে কর্কট রাশি, তোমাদের ভাগ্য, ডেস্টিনি ইজ ওয়ার্কিং উইথ ইউ। তোমার মনে হতে পারে আমার কাজের ক্ষেত্রে অনেকটা বাধা আসছে, আমাকে অনেকটা সহ্য করতে হচ্ছে, বাট ইউ আর সাস্টেনিং। তুমি তোমার সমস্ত স্কিল দিয়ে সাস্টেন করছো, এবং সব থেকে মানে সুখের কথা, খুশির কথা যে লাক তোমার লাক ফেভার করছে। তুমি বুঝতে পারবে যে এই সপ্তাহে লাক কি। কারণ অনেক সময় হয় আমরা অনেক খাটাখাটনি করি একটা কাজের পেছনে, বাট জাস্ট দ্যাট লাক ক্লিকসের জন্য কাজটা বেরিয়ে যায় আমাদের থেকে। তোমার ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। তোমার ক্ষেত্রে কিন্তু ভিক্টরি, সাকসেস, জাস্টিস হবে। একটু ধৈর্য, একটু সহ্য করে যেতে হবে চতুর্থ উইকে, সেটা কাজের জায়গায় হোক, সম্পর্কের ক্ষেত্রে হোক। তুমি হয়তো ভেবেছো সম্পর্কটাকে আমি কিছুতেই ছাড়বো না, আমি এই সম্পর্কটাকে আরও সুন্দর করে গ্রো করাবো, এরকমও হতে পারে। কারো ক্ষেত্রে কাজের ক্ষেত্রে হতে পারে, বিজনেসের ক্ষেত্রে হতে পারে যে তুমি লেগেই আছো বিজনেসটার ক্ষেত্রে। এই পারসিস্টেন্স, এই কন্টিনিউয়াস পারসিস্টেন্স কিন্তু আমার ভাগ্যের চাকা ঘোরাচ্ছে, এবং লাক ইজ উইথ ইউ। একটু যাদের ক্ষেত্রে একটু শারীরিক সমস্যা, স্পেশালি সেকেন্ড উইকে, একটু কারোর ক্ষেত্রে তো মানে ব্লাড ভেসেলস, হার্ট, এই জায়গাগুলোতে একটু প্রবলেম, বাড়ির কারোর প্রবলেম, এরকম হয়তো জানতে পেরেছো বা পারবে, সেরকম জায়গাগুলো কিন্তু ফোর্থ উইকে এসে হিলিং হয়ে যাবে। ফোর্থ উইকে কিন্তু তোমাদের সুস্থতার জায়গায় চলে আসবে, আমরা আরোগ্য দেখতে পাচ্ছি। সুতরাং ওভারঅল এইটাই তোমার এনার্জি। একটু ধৈর্য ধরে থাকো, কারণ তোমার জন্য কিন্তু ইউনিভার্স ইজ টেকিং ডিসিশন ফর ইউ, অ্যান্ড উইচ ইজ দ্য বেস্ট ফর ইউ। ভালো থেকো, আবার দেখা হবে, কথা হবে। জয় মা তারা, জয় মা দুর্গা।